বৌমা, তোমার চোখে এখন কেন জল থাকবে আমি সেটাই বুঝতে পারছি না। কি হয়েছেটা কি? নিচে কেউ কিছু বলেছে তোমাকে? অপমান করেছে নাকি? কি হয়েছে মা, বলো, আমাকে উত্তর দাও। কিছু হয়নি টিঙ্কা, কিছু হয়নি আমার। মা, তুমি সত্যিটা না আমার কাছে লুকোতে পারবে না। এত কিছু করার পরও যদি ওরা তোমায় অপমান করে না, আমি নিচে গিয়ে দেখছি কি করা যায়। দাঁড়া। না না না, তুই কোথাও যাবি না। আজ আমি আমার অপমানের জবাব নিজেই দিয়েছি। ওই জুনের দুগালে আমি সপাটে দুটো থাপ্পড় মেরেছি টিঙ্কা। মা? হ্যাঁ, কারোর গায়ে হাত দেওয়াটা উচিত নয়। আমি কাজটা ঠিক করিনি টিঙ্কা, ঠিক করিনি আমি। না, ঠিক ভুল মানে কি হয়েছেটা কি? ছাড় না, এসব কথা আমার আর বলতে ভালো লাগছে না, ছাড়। শোনো, তোমার বলতে ভালো লাগছে কি লাগছে না আমি জানতে চাই না। যদি তোমায় কেউ অপমান করে থাকে, কেন অপমান করেছে সেটা জানার দায়িত্ব আমার আছে। ছেলে হিসেবে 1000 বার আছে। তাই কি হয়েছে বলো। ও কিছু নয় দাদু ভাই, তোমার মার তো বাইরে যাওয়ার কথা, সেই সব নিয়ে নানা রকম মন্দ কথা তোমার মাকে শুনতে হচ্ছিল। শেষমেশ তোমার মাকে যেসব কথা বলেছে সেই কথাগুলো বড় নোংরা কথা, আমি তোমাকে বলতে পারবো না দাদু ভাই। কি হয়েছেটা কি বলো না। তুমি না বললে আমি কিন্তু নিচে যাবো। দাঁড়াও। না টিঙ্কা, আমাকে বলছে আমি নাকি। তুমি তো বিদেশে যাচ্ছ রোহিত সিং এর এসকর্ট হয়ে। আমি নাকি খারাপ চরিত্রের মহিলা। মা, তুমি এরপরে আমার নিচে যেতে বারণ করছো? কে বলেছে? কে বলেছে তোমার কথাটা? আবার কে? ওই কথাটা বলেছে জুন। তোমার ঠাম্মাও আছেন সামনে। দাঁড়াও, এই মহিলাকে আজকে মজা দেখাচ্ছি। না টিঙ্কা, না। আমি তো বললাম, এই কথাটা শোনার পর আমি ওর দুগালে সপাটে দুটো চড় মেরেছি। তুই আর এর মধ্যে জড়াস না টিঙ্কা। তুই এখন গিয়ে দুটো কথা শোনালে ও তোকে আরো 10টা কথা শোনাবে, তাতে অশান্তি আরো বাড়বে। কি দরকার বলতো? আমার খারাপ লাগছে কি জানিস তো, এই জুনের জন্য আমি একটা সময় কত করেছি। ওর বাচ্চাকে আমি কত ভালোবেসেছি, কত দেখাশোনা করেছি। ও যাই করুক না কেন, অন্তত মা হিসেবে আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত ছিল। সব ভুলে গেছে, সব ভুলে গেছে। আচ্ছা টিঙ্কা, আমি তো ওর জীবনে কোনো বাধা হয়ে দাঁড়াইনি কখনো রে। ও যা চেয়েছে তাই তো পেয়েছে। তাহলে আমার উপর ওর এত রাগ, আমাকে ওর এত ঘৃণা কেন? কি ওর রাগের ধার ধারে বৌমা? তুমি ধার ধারো? তাহলে আমার উপর ওর এত রাগ, আমাকে ওর এত ঘৃণা কেন? কি ওর রাগের ধার ধারে বৌমা? তুমি ধার ধারো? রাগ? আমি দেখাচ্ছি ওর রাগ। মা, তুমি না এবার একটা কড়া ব্যবস্থা নাও। আর তোমাকে একটা কথা বলার আছে। আর কত দয়া দাক্ষিণ্য দেখাবে গো? সবকিছুর একটা লিমিট আছে। যদি লিমিটটা ক্রস করে যাও, উল্টো দিকের লোকটা না একটা হিংস্র আচর দেয়। ও সেটাই তো করছে। তুমি না চাইতে সব দিয়ে দিয়েছো তো ওকে। ও কি ভাবছে বলো তো? সবকিছু ওর যোগ্য, সবকিছু পাওয়ার অধিকার আছে ওর। ওর অধিকারটা আমি দেখাচ্ছি। দাঁড়াও আজকে। না টিঙ্কা, টিঙ্কা, টিঙ্কা শোন, টিঙ্কা যাস না, যাস না টিঙ্কা, আমার কথা শোন। শুধু শুধু আর অশান্তি বাড়াস না টিঙ্কা। টিঙ্কা, আমি ওদের এই বাড়িতে থাকতে দিয়েছি তোর ঠাম্মার জন্যে, তোর পাপার জন্যে। তোর দাদু তোর ঠাম্মার সাথে কোনো সম্পর্কই রাখে না। তোর ঠাম্মা কি করবে বলতো একা একা? কোথায় যাবে? তাছাড়া তোর পাপার এখন চাকরি নেই। আমি যদি এ বাড়িতে ওদের থাকতে না দিই, ওদের ভাড়া বাড়িতে গিয়ে থাকতে হবে। তোর ঠাম্মা কি ছেলের সাথে ভাড়া বাড়িতে গিয়ে থাকবে? আর তোর পাপার অবস্থাটা একবার বোঝ। আজ তার চাকরি চলে গেছে, রোজগার নেই, তার উপরে আরো একটা সংসার, সেখানে একটা বাচ্চা আছে, দিঠির দায়িত্ব আছে। একা মানুষ কত প্রেশার নেবে বলতো, কত দিক সামলাবে, সে কি করে পেরে উঠবে সেটা একবার চিন্তা কর। আর তার থেকে বড় কথা হলো, দিঠি তোর পাপাকে ছেড়ে থাকতে পারে না। আপনি এই বাড়িটা যতই আমার নামে লিখে দিন না কেন, এই বাড়ির ওপর ওদের অধিকার।
কখনো না, এ বাড়ি তোমার। না বাবা, হিসেব করে জীবন চলে না। এই বাড়ির উপর ওদের অধিকার। এই বাড়িতে একদিন আপনার স্ত্রী বউ হয়ে এসেছিলেন। এই বাড়িতে আপনার ছেলেমেয়েরা জন্মেছে, বড় হয়েছে। তাদের আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিই কি করে? কথাটা তা নয় বাবা। আমার কোথায় খারাপ লেগেছে জানেন? জাম্বো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনলো। মায়ের এত বড় অপমান হলো, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। একটা কথা বললো না, প্রতিবাদ করলো না, বরং ওর হয়ে কথা বললো, ওকে সাপোর্ট করে কথা বললো। মাঝে মাঝে অবাক লাগে জানো তো, তুমি কেন ওকে অস্বীকার করতে পারো না ছেলে হিসেবে? কেন জীবন থেকে বাদ দিতে পারো না? না টিঙ্কা, আমি কখনো সেটা করতে পারি না। আমার ছেলে খারাপ হতে পারে, কিন্তু আমি তো খারাপ মা হতে পারবো না রে। আমারই অক্ষমতা, দোষটা তো আমার। আমি হয়তো জাম্বোকে ঠিক মতন মানুষ করতে পারিনি, সেই জন্য জাম্বো আজ এরকম হয়েছে। আমারই দোষ। কোনো দায় তোমার ছিল না বৌমা। ও এই রক্ত নিয়ে জন্মেছে, তোমার করার কিচ্ছু নেই। দায় যদি থাকতো তাহলে তোমার বাকি দুটো তো রকম হতো না, তারা তো স্বার্থপরই হতো। তা তো হয়নি। কেন এরকম হলো বলতো টিঙ্কা? যতবার আমি ঘুরে দাঁড়াতে চাই, ততবার ওরা আমাকে অপমান করে আমার মনোবলটা ভেঙে দেয়। কেন বলতো? তার মানে তুমি কি বলছো মা? ওদের অপমানের এত জোর যে তোমার মনোবলকে ভেঙে দিতে পারে? কোনোদিন পারবে না মা। তোমার মনোবলকে কেউ কোনোদিন ভাঙতে পারবে না। তুমি একদম কেঁদো না, একদম কাঁদবে না। তুমি কেন বুঝতে পারছো না মা? কেন বুঝতে পারছো না? যতবার ওরা তোমায় অপমান করবে, ততবার তুমি ওদের দেখিয়ে দিতে পারবে তোমার ভেতরে কতটা লড়াই করার শক্তি আছে। তুমি ওদের দেখিয়ে দিতে পারবে তুমি কি পারো কি পারো না। এতকাল তো তোমায় ওরা আটকে রেখেছিল, কোনো কাজ করতে দেয়নি। তাতে কিছু আটকে থেকেছে মা? কিচ্ছু আটকে থাকেনি। আজকে যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, শুধুমাত্র নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো তুমি। কেউ তোমায় দমিয়ে রাখতে পারেনি মা। কারোর হেল্প ছাড়া তুমি এখানে দাঁড়িয়ে আছো। নিজের স্টেটাসটাকে ভুলে যেও না। ওই মহিলা কে তোমার পাশে? তুচ্ছ, নগণ্য। ওর সাথে নিজেকে কুলিয়ে ফেলো না মা। তুমি ওকে জায়গা দিয়েছো বলে আজকে বাড়িতে ঢুকতে পেরেছে, পাপার জীবনের সাথে জড়াতে পেরেছে। তুমি আর ও কখনো এক হতে পারে না। আর শুধু একটা কথা ভেবে রাগ হচ্ছে মা, এত কিছুর পরেও কি করে তুমি অপমান করতে পারে, এতটা অসভ্যতা করতে পারে তোমার সাথে? যাই হোক না টিঙ্কা, আমি অন্যায় করেছি। আমার গায়ে হাত দেওয়া একদম উচিত হয়নি। আমার মুখে কথা বলাই উচিত ছিল। আমি একদম ঠিক কাজ করিনি গায়ে হাত তুলে, একদম না। না না মা, তুমি কোনো অন্যায় করনি। আমি তোমাকে বলছি, তোমার কোনো অন্যায় হয়নি। মুখের কথায় কাজ যদি না হয়, তাকে এইভাবেই শিক্ষা দিতে হয়। তুমি কোনো অন্যায় করনি। ভবিষ্যতেও দেখো, যদি এরকম কাজ যে করছে, মুখের কথায় কাজ হলো না, তোমাকে এইভাবেই কিন্তু তার শাস্তি দিতে হবে। তোমার কোনো অন্যায় নেই মা। যখন আজ পর্যন্ত তোমার সাথে যে সমস্ত অপরাধ করেছে, কুকর্ম করেছে, দুর্ব্যবহার করেছে, তার এইরকম শাস্তি পাওয়া উচিত। এইরকম শাস্তি পাওয়া উচিত। আমি বলছি, তুমি কিচ্ছু ভেবো না মা, তোমার কোনো অন্যায় নেই। তুমি ঠিক কাজ করেছো, ঠিক পথে এগোচ্ছ।
এ বাড়িতে শ্রীময়ী সেনগুপ্তকে আমি। আপনি এই ভদ্রমহিলার গায়ে হাত দিয়েছেন? হ্যাঁ, আমি মেরেছি ওর গালে চড়। এই তো ভদ্রমহিলা নিজে মুখে স্বীকার করেছেন যে আমার গায়ে উনি সর্বসমক্ষে হাত তুলেছেন, স্বীকার করেছেন। আপনি কেস করুন, আপনি ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, ইমিডিয়েটলি। তুমি জুনকে সরি বলো প্লিজ। তার আগে এত দিনের অন্যায়ের জন্য তোমাকে আর জুনকে সবার সামনে আমাকে আগে সরি বলতে হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।